এনসিপি দলিবে আজকে থেকে পুরা বাংলাদেশ থেকে বয়কট। আপনার মনের ভিতরে যদি বিন্দু পরিমাণ যদি ইমান থাকে তাহলে আপনি এনসিপি দলিবের সাপোর্ট করতেন না। কারণ যে বাউল শিল্পী আমাদের আল্লাহকে কটূক্তিমূলক কথা বলছে, সে বাউল শিল্পীর পক্ষে এনসিপি দলিবের কথা কইতেছে, বলতেছে যে যারা বাউল শিল্পীর লোকেদের উপর হামলা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। কেন? এখানে বাংলাদেশটা হইল 90% মুসলমানের দেশ। সে দেশে আমাদের ইসলামকে নিয়ে আমাদের আল্লাহকে নিয়ে কথা বলবে, এটা আমরা মুসলমান হিসাবে আবার আমরা কি বসে থাকবো? হ্যাঁ, এখানে তাদেরকে প্রকাশ্যে গুলি করে মারা ছিল, সে জায়গায় তাদেরকে মারধর করছে। এটার বিপরীতে আবার এনসিপি দল এটা বলতেছে যারা বাউল শিল্পীর লোকেদের উপর হামলা করছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই জন্য বলতেছি এই এনসিপি দলিবের জিগে বাংলাদেশ মেয়ে সাপোর্ট করবে, তার ভিতরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে তাহলে সে জীবনে এই এনসিপি দলিবের সাপোর্ট করতে না। আর আমাদের নোয়াখালীর মেয়েদের তো আগে থেকে বয়কট। আমাদের নোয়াখালীর মেয়েদের যে এনসিপি দল হিসেবে কথা বলতে আসবে তাদেরকে দূরে দূরে ফিরবেন, মানে যেখানে পাবেন সেখানে কি উড়া দূরা মার দিবেন। আমাদের নোয়াখালীর হান্নান মাসুদ যে একটা লোক আছে, সে নোয়াখালী 6 আসন থেকে লড়বে, তার জিয়ে নাইবেন ইয়ানে দূরে দূরে ফিরবেন। সে নোয়াখালী বিভাগ দাবিতে একার কথা কোনো টাইমে বলতে দেখি নাই, কিন্তু সে নোয়াখালী 6 আসন থেকে সে এনসিপি দল হিসেবে লড়বে। কেন? নোয়াখালীর মধ্যে বৃহত্তর নোয়াখালীর মধ্যে এনসিপি দলিবের ডাইরেক্ট পুরা বয়কট। এনসিপি দলিবের দিকে নাম লইব তারা উড়া দূরা মার দিবেন সোজা হিসাব।